হ্যালো গাইস, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। 2024 সালের প্রথম লং ভিডিও আমরা আজকে শুট করছি আর আজকেই আমরা ভিডিওটা আপলোড করে দিচ্ছি। আর অনেকদিন হয়ে গেছে, 2024 সাল পড়ে গেছে, তারপর আমরা কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারিনি। অ্যাকচুয়ালি এই যে মোবাইল ফোনটা দিয়ে আমি ভিডিও শ্যুট করছি, এই মোবাইল ফোনের কোয়ালিটি যেটা, সেটা আমার কাছে অতটা ভালো লাগছে না, তো সে কারণে ভিডিও তৈরি করতে ইচ্ছা করছে না। সে কারণে মূলত আমরা কিছুদিন পর পর ভিডিও আপলোড করছি আর চেষ্টা করছি যে খুব দ্রুত একটা মোবাইল ফোন বাই করা, যেই মোবাইল ফোনটার ক্যামেরা অন্তত কিছুটা অন্তত ভালো হবে, যার ফলে আপনাদের সঙ্গে একটা বেটার কোয়ালিটির আমরা ভিডিও আপলোড করতে পারবো আপনাদের সঙ্গে। ওকে, যেমন আগে আমরা ভিডিও আপলোড করেছি মোবাইল ফোন দিয়ে আমি শ্যুট করতাম, বাট ওই মোবাইল ফোনটার ক্যামেরাটা ডেড হয়ে গেছে, তো সেই কারণে আমাকে এই মোবাইল ফোনে সুইচ করতে হয়েছে। আর আজকে ভিডিওর টপিক হচ্ছে যে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করবো কি করে। এবার অনেকেই বলবেন যে আমি তো এই টপিক ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। হ্যাঁ, ইউটিউবে আমরা বিভিন্নভাবে কিন্তু ভিডিও আপলোড করতে পারি। যেমন ইউটিউবের যে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছি। ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারের সাহায্যেও কিন্তু আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি। কিন্তু রিসেন্টলি আমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান রয়েছে, তার সাহায্যেও কিন্তু আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি। আর ক্রোম ব্রাউজার আর ইউটিউবের সাহায্যে আমরা কীভাবে ভিডিও আপলোড করবো সেটা অলরেডি আপনারা জানেন কীভাবে আপলোড করতে হয়। আর যারা জানেন না, ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে ভিডিও দুটো দেখে নিতে পারেন। আজকে ভিডিওতে শেয়ার করছি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কীভাবে ভিডিও আপলোড করব একদম সঠিক নিয়মে। তো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আজকে ভিডিওটাকে শুরু করি। এর জন্য আমাদের মোবাইলের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আর ওপেন করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। আর একদম উপরে দেখতেই পারছেন এখানে কিন্তু নতুন একটা অপশান রয়েছে, প্লাস আইকন, এইখানে আমাদেরকে টাচ করতে হবে। আর যখনই আমরা টাচ করবো সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ফটো সেকশন ওপেন হবে। নিচে দেখতে পাচ্ছেন ফটো সেকশন ওপেন হচ্ছে এবং এই ফটো সেকশনের ভিতরে আমাদের মোবাইলের ভিডিওগুলো কিন্তু শো করবে। এর সাইডে আরেকটা অপশান রয়েছে অ্যালবাম, আমরা যদি এখানে টাচ করি আমাদের মোবাইলে যে ফোল্ডারগুলো রয়েছে সেই ফোল্ডারগুলো শো করবে। আপনি আপনার ভিডিওটাকে খুঁজে নেবেন, আপনি চাইলে অ্যালবাম থেকে খুঁজতে পারেন অথবা ফটো থেকে আপনি স্ক্রল করে এইভাবে খুঁজে নিতে পারেন। তো আমি চাইছি যে অ্যালবামে চলে যেতে, এখান থেকে ভিডিও সেকশনে চলে যেতে। আর এখান থেকে আমি এক্সাম্পল হিসেবে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো আমি চাইছি একটা লং ভিডিও এখান থেকে সিলেক্ট করতে। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক ভিডিও রয়েছে আমাদের। ওকে, তো এই যে ভিডিওটা রয়েছে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও আমরা সিলেক্ট করে নিয়েছি। এরপর এখান থেকে আমাদেরকে থাম্বনেল সেটআপ করতে হবে। তো থাম্বনেল সেটআপ করার জন্য এই যে সাইডে পেন আইকন রয়েছে এইখানে টাচ করতে হবে। আর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন পুনরায় কিন্তু আমাদের সেই সেকশন ওপেন হয়ে গেছে, ফটো সেকশন আর অ্যালবাম সেকশন। এখান থেকে আমাদেরকে যে কাজ করতে হবে, আমাদের মোবাইলের যে গ্যালারি সেখান থেকে আমাদের কিন্তু থাম্বনেলটাকে সেট আপ করতে হবে। এর জন্য কিন্তু আগে থেকে আমাদেরকে থাম্বনেল ডিজাইন করে রাখতে হবে। আর আপনি যদি না জানেন ডিজাইন কী করে করতে হয়, সে সম্পর্কে ভিডিও আপলোড করা আছে। এই যে উপরে আইকার দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে আপনি দেখে নিতে পারেন। তো আমার কাছে আপাতত কোনো প্রকার থাম্বনেল তৈরি করা নেই, অনেকদিন কাজ করছি না, তো সেই ক্ষেত্রে থাম্বনেলগুলো আমাদের সামনেও নেই। তো আমি চাইছি না যে সেট করতে, আপনি কিন্তু এই সেমভাবে সেট করে নেবেন। ওকে, আমি এখানে কেটে দিচ্ছি। কাটার পর আমাদের মেন কাজ হবে আমাদের এই ভিডিওর টাইটেল লেখা। তো আমি এখান থেকে সিম্পলি লিখে রাখবো হচ্ছে ডেমো কপি। ওকে, আমি এখান থেকে ডেমো কপি দিয়ে দিচ্ছি। ওকে, আর ওকে, ডেমো কপি, এটা হচ্ছে ধরে নিলাম আমাদের টাইটেল। এই সেম টাইটেলটাকে আমাদের কিন্তু কপি করতে হবে। আমি এখান থেকে লং প্রেস করে এখান থেকে কপি করে নিচ্ছি। আর তারপরে নিচে রয়েছে অ্যাড ডেসক্রিপশন বক্স, এইখানে আমরা টাচ করব। এইখানে কিন্তু সবার প্রথমে আমাদের কিন্তু এটাকে কপি করে পেস্ট করতে হবে। এরপরে আপনি আপনার যে মেন কিওয়ার্ডগুলো সেখানে এই ডেসক্রিপশন বক্সে কিন্তু অ্যাড করতে হবে, যেভাবে আমরা করে থাকি। আর এইখানে কিন্তু নতুন একটা অপশান রয়েছে, এই দেখতেই পাচ্ছেন নিচে হ্যাশট্যাগ। এবার আমি যখন ব্যাক করব দেখতে পারবেন নিচের দিকে কিন্তু হ্যাশট্যাগটা শো করছে। এই অপশানটা কিন্তু নতুন অ্যাড হয়েছে। আমরা যখন টাচ করব, টাচ করার পরে আমরা যে সমস্ত হ্যাশট্যাগুলো সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করি আমাদের কিন্তু এখানে সাজেস্ট করবে। ওকে, তো আমি এখান থেকে চাইছি টেক বয় শুভ আমাদের চ্যানেল নামটাকে অ্যাড করতে, বেঙ্গলি আমি দুটো চাচ্ছি অ্যাড করতে। এরপর আমরা ব্যাক করব, দেখতেই পাচ্ছেন উপরে চলে এসছে। এরপর আমরা চাইলে এখান থেকে স্পেস করে নিচে নিয়ে যেতে পারি আমাদের প্রয়োজন মতন, বা এখান থেকে আমরা কাট করে নিয়ে যেতে পারি নিচে। ওকে, ডেসক্রিপশন বক্স অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বুঝতেই পারছেন কীভাবে কমপ্লিট করতে হয়, আমি ডিটেলসে দেখাচ্ছি না, অলরেডি আপনারা জানেন। আর এরপর আমরা এখান থেকে সিম্পলি ব্যাক বাটনে টাচ করব। আর এখান থেকে নিচে রয়েছে ভিজিবিলিটি, এই অপশান আমাদেরকে টাচ করতে হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু আমাদের 4টে অপশান রয়েছে। আমরা যদি এই মুহূর্তে ভিডিওটাকে পাবলিক করি তাহলে উপরে পাবলিক অপশান রয়েছে, আমরা এখানে টাচ করে এখান থেকে পাবলিক করে দিতে পারি। আমরা যদি চাই কিছু সময় পর আপলোড করতে তাহলে এখান থেকে আনলিস্টেড করব, আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড করা সব থেকে বেস্ট হয়। আর আপনি যদি চান যে 2 দিন পরে 5 দিন পরে ভিডিও আপলোড করতে, তাহলে নিচে শিডিউল অপশান রয়েছে, এখানে টাচ করে আপনি শিডিউল করে রাখতে পারেন। তো আমি চাইছি কিছুক্ষণ পরে ভিডিও আপলোড করতে।
আর এরপর আমরা যে কাজ করবো, এখানে কিছু অপশান রয়েছে নিচের দিকে, একদম নিচে একটা অপশান রয়েছে কমেন্ট, এই অপশানটা কিন্তু অফ করা আছে, আমাদের কিন্তু এই অপশানটাকে অন করে রাখতে হবে, না হলে কিন্তু আপনারা কোনো ভিউয়ার কিন্তু এই ভিডিওতে কিন্তু কমেন্ট করতে পারবে না। ওকে, বোঝা গেছে? এই হচ্ছে আমাদের কাজ। এই কাজটা কমপ্লিট করার পর সিম্পলি আমাদেরকে এইখানে নিচে যে আপলোড অপশান রয়েছে এই অপশানে টাচ করতে হবে, ব্যাস। এইখানে দেখতেই পাচ্ছেন, উপরে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আপলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আপলোড, এবার এখানে পার্সেন্টেজ কিন্তু শো করবে। এটা যখন 100% কমপ্লিট হয়ে যাবে, এই ভিডিওটা কিন্তু ইউটিউবে পাবলিক হবে না, কারণ আমরা আনলিস্টেড করে রেখেছি। আর আপনি যদি ওখানে পাবলিক করে রাখেন, এইটা কমপ্লিট হওয়ার পরে আপনার ভিডিওটা চেক করবে যে আপনি কোথা থেকে কপি করেছেন কিনা, আপনার নিজস্ব ভিডিও কিনা। চেক করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে, ইউটিউব কিন্তু আপনার ভিডিওটাকে পাবলিক করে দেবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করে, আপনার যদি কোনো প্রকার কমেন্ট থাকে আমাদেরকে নিচে কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা নতুন এসেছেন, মনে করে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো বসে থাকুন, ধন্যবাদ।